শোনে বাদশাহ ও বাদশাহ বলি যায় না রে গো শোনে বাদশাহ বাদশাহ হুজুর সাহেব হাতে ধরি পায়ে পরি গো ও বাদশাহ বলে দেনা মারে গো শোনে বাদশাহ বাদশাহ গো অপরাধ করছে পিতা ও বাদশাহ বলে দেনা আমারে গো শোনে বাদশাহ বাদশাহ গো রূপবান এখনো সময় আছেই। তুমি যদি তোমার পিতারকে জানবে দিতে চাও তাহলে মহারাজের প্রস্তাবে রাজি হয়ে যাও, তাহলে তুমি পারবেই তোমার পিতার প্রাণ নিয়ে তোমার বাড়িতে ফিরে যেতে। শোনো মানববান, বলুন বাদশাহ। একমাত্র তুমিই পারো তোমার পিতাকে বাঁচাতে। আমি পারি? তাহলে বলুন আমাকে কি করতে হবে, আপনি তাড়াতাড়ি বলুন। ওরে মানববান, তুই যদি আমার 12 দিনের শিশুপুত্র শেহজাদা রহিমকে স্বামীত্ব বরণ করিস তাহলেই তোর পিতা পাবে মুক্তি, তা না হলে তোর পিতার মৃত্যু সুনিশ্চিত। না না বাদশাহ, এত বড় নিষ্ঠুর আপনি হবেন না। বাবার জন্য এত বড় সর্বনাশ করিস না। তোমরা সবাই শান্ত হও, আমি বলছি আমার পিতার প্রাণের বিনিময়ে যদি আমাকে হাজারো হাজারো কষ্টের সম্মুখীন হতে হয়, আমি হব তবু আমার পিতার প্রাণ ভিক্ষা চাই। আপনি কি বলেছেন? আমার ছেলেকে তাই না? তুই কি বলতে চাস? সবার থেকে আপনার জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি পারবো না, আমি জীবিত থাকতে আপনার মৃত্যু সহ্য করতে। এর থেকে যে আমার মরণই ভালো। আমি নিজেকে বলে দিয়ে দেবো, কিন্তু আপনাকে রাজি হয়ে যাবা, রাজি হয়ে যাও। আমি আমার এই কান্না মায়ায় কিছুতে মন বসছে না। এখনো যখন রূপবান আপনার প্রস্তাবে রাজি হতে না, আর নয় আর বিলম্ব করতে পারবো না। আমার ঘরকে সামনে রাখবো না। আমি রাজি। কোথায় রে মা? তুই কি করলি রে মা?
তুই আর কাঁদবেন না, আমি ঠিকই করেছি, আমি ঠিকই করেছি। আপনার জীবনের থেকে আমার কাছে যার কোনো কিছু জল্লাদ। জনাব, উজির সাহেবের হাতের শৃঙ্খল খুলে দাও। ঠিক আছে জনাব। তুই কি করলি? জয় জল্লাদ, এবার তুমি বিশ্রাম করো কি? ঠিক আছে জনাব, অসংখ্য ধন্যবাদ। রব্বান, আমি যাওয়ার পূর্বে জনাব একটি কথা বলে যাই। রব্বান যখন তার নিজের জীবনকে কোরবানি দিয়ে তার পিতা জানটাকে বাঁচিয়ে নিল, ওগো জনাব আমি একটু ছোট দাগ হয়ে আপনার দরবারে একটি কথা বলি। তাই রব্বান আজ হতে আপনার মেয়ে হয়ে গেল, মেয়ের মতো সিংহ দিয়ে ওকে মানুষের মতো মানুষ করে তুলবেন, ওগো জনাব। আর আমার এই অদমের জন্য শুধু দোয়া করলেন না। ভাই উজির, দুঃখ করো না ভাই, দুঃখ করো না। এই যে বিধির বিধান, তুমি আমি শত চেষ্টা করেও খণ্ডাতে পারবো না। তাই তো বলছি মা, আর বিলম্ব না করে তুমি আমি দুজন মিলে মহাদমদামের সাথে মা রূপবান আর শেহজাদা রহিমের বিবাহের কাজটা সমাধা করে ফেলবো। আনন্দ, আনন্দ, যাবো না। আমার আনন্দ, আর কেঁদো না ভাই, আমার আনন্দ তো ওই নদীর স্রোতের সাথে মিশে গেছে। আমার আনন্দ তো আমার মেয়ে আমার জীবন থেকে হারিয়ে গেছে। হে না পিতা, আমার বলছে আমাকে ভাই উজির, তুমি তোমার কন্যা মা রূপবানকে বধূরূপে সাজিয়ে রাখো। আজ এখনই আমি আমার একমাত্র পুত্র শেহজাদা রহিমকে বার সাজিয়ে নিয়ে আসবো তোমার মহলে। তারপর আজই হবে আমার পুত্র শেহজাদা রহিম আর তোমার কন্যা মা রূপবানের মহা ধুমধামের সাথে বিবাহ। পাখি মেয়ে, তুই কি করলি রে মা? কেন তোরই বাবার তুচ্ছ জীবনের জন্য তোর ওই জীবনটাকে বিসর্জন দিলি রে মা? আমি ঠিকই করেছি, আমি যে ঠিকই করেছি। সেই ছোটবেলা থেকে আমাকে লালন পালন করেছেন, স্নেহ ভালোবাসায় কোনো কিছুরই কামতে রাখেননি। আরে কানাই কানাই আমার জীবনটাকে পূর্ণ করে দিয়েছে। তবে এই বল, তবে আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমি যে পৃথিবীর ঋণ শোধ করতে চাই। আমার একমাত্র মেয়ে তুই, আমার কলিজা টুকরো, তোকে হারিয়ে ফেললে আমরা কাকে দিয়ে থাকবো রে মা? আমার কিচ্ছু হবে না, আমি তো আছি। আমি তার মরে যাচ্ছি না, শ্বশুর বাড়ি যাব। এটা যে মেয়েদের অনেক বড় স্বপ্ন, তাই তো আমারও হয়েছে। ওগো বিধি, ঠেকির জন্য তুমি আমার পিতাকে শান্তিতে রেখো। যা হয়েছে ভালোই হয়েছে।